নমস্কার বন্ধুরা, অষ্টমী রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, আজকে মাছ মাংস কিছুই না, কিন্তু মাংসের একটা জিনিস, পোলট্রি যে মুরগি আছে তার পায়ের একটি রেসিপি। দেখো, আমরা পাগুলোকে নিয়ে নিয়েছি আর পাটাকে এখন গরম জল করে খুব ভালো করে একটু ভিজিয়ে নিয়ে পাগুলো ছুলে পরিষ্কার করে নিচ্ছি। দেখো, তার জন্য তোমাদের দাদা আমাকে সাহায্য করছে, মানে মুরগির পাগুলো ছুলে দিচ্ছে। দেখো, ছুলে একদম রেডি করে নিয়েছি, কেটে কুটে নখগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি আর সমস্ত মশলাই রেডি করে নিয়েছি। এদিকে দেখো, কড়াইটাও গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করছি। দেখো, তেলটাও খুব সুন্দর গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে ফোড়নের জন্য। দেখো, জিরেটা দিয়ে একটু জিরে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। জিরেটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের। এখন পেঁয়াজটা লাল লাল হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। লাল লাল করে ভেজে নিয়ে তোমাদের দেখাচ্ছি। পেঁয়াজটা সুন্দর ব্রাউন কালার হয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আদা আর রসুন বাটা। আদা, কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুন আমি সম্পূর্ণ পেস্ট করিনি, হালকা পেস্ট করে নিয়েছি। এখন পেঁয়াজের সাথে একটু কষিয়ে নেব। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আলু আর টমেটোটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো, আলুটা আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি, কারণ আমি আলুটা খুব পছন্দ করি বলে, খুব ভালো লাগে খেতে। দেখো, আলুটাকেও আমি একটু লম্বা লম্বা সাইজে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি ধনে আর জিরে গুঁড়ো একসাথে, মানে ধনে গুঁড়ো 1 চামচ আর জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে এখন খুব ভালো করে একটু কষিয়ে নেব আলুটা। দেখো বন্ধুরা, আলুর সাথে সমস্ত মশলাই সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব মুরগির পাগুলো আর কয়েক টুকরো মাংস। দেখো, আমি দিয়েও দিয়েছি আর দিয়ে দিলাম একটু থালটা দিয়ে একটু জলটা দিয়ে একটু খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখেছো বন্ধুরা, আমার ছেলেও বলছে যে ঠ্যাং খাবে। ওরও খুব ভালো লাগে মনে হয় খেতে, কিন্তু খায় না, না শুধু দেখলেই হচ্ছে, ওর লাগবেই। দেখো বন্ধুরা, মুরগির পাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন একটু জল দিয়ে দেব ঢাকা। ঢাকা দিয়ে 5 মিনিট না হতে দেব। দেখো বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে নিচ্ছি। ঢাকনা খুলে নিয়ে এখন খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। আর হ্যাঁ, এর মধ্যে এখন একটু দিয়ে দেব শুকনো, মানে লাল মরিচের গুঁড়ো, যাতে একটু কালারটা হালকা লাল হয়। দেখো, আমি সামান্যই একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, অল্প একটু, যাতে রঙটা একটু চেঞ্জ হয়ে যায়, সেই জন্য লঙ্কার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নেব, মানে মুরগির পাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব, একদম তেল ছেড়ে নেওয়া পর্যন্ত।
দেখো বন্ধুরা, আমি খুব সুন্দরভাবে মুরগির পাটা কষিয়ে নিয়েছি, সমস্ত মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ঝোল। ঝোলটা তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নিতে পারো। তোমরা যদি একদম শুকনো শুকনো খাও তবে ঝোলটা একটু কমিয়ে দেবে। আমি ঠিক এই পরিমাণই ঝোলটা দিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নিতে পারো। এখন ঝোলটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। দেখো বন্ধুরা, ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। কেন কি লবণটা আমি কষানোর সময় দেইনি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। ঝোলটা এখন আরো কিছুক্ষণ জাল করে নেব। দেখো বন্ধুরা, মুরগির পাটা খুব সুন্দরভাবে জাল হয়ে গেছে এবং ঝোলটা অনেকটাই টেনে নিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে আর 2 মিনিটের মতো জাল করে নিলে রেডি হয়ে যাবে আমাদের মুরগির পা বা মুরগির পায়ের ঝোল। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো কিন্তু। আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে মোটিভেট করে। দেখো রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। তোমরা এখন খেতে পারো। নামিয়ে নিয়ে পরিবেশন করা যাবে। রুটি বলো, লুচি বলো, পরোটা বলো, সব কিছুর সাথে জাস্ট জমে যাবে। এবার এইভাবে তোমরা বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিও।